আমরা একটা রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, জাতি হিসেবে আমরা নানান ধরনের অস্থিরতার মধ্যে দিয়েও যাচ্ছি। আপনার কাছে কি মনে হয় এই সরকারের এমন কিছু কি ভুল সিদ্ধান্ত ছিল যেটি আসলে তারা এই গত 6 মাসে আসলে নজর দিতে পারেনি? আমি যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, যে তাদের নিয়ন্ত্রণ কিংবা তারা যেভাবে কাজ করার কথা সেটি হয়নি, ফলে সাধারণ মানুষের মধ্যে একটু আতঙ্ক থেকে গেছে। একদম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আছে এবং যেভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভেট হওয়া প্রয়োজন ছিল সেটা হয়নি। আমি একটু আগে যে সংকটের কথাগুলো বলছিলাম এর মধ্যে এটাও অন্যতম। মানুষের মধ্যে আতঙ্ক আছে, ছিনতাই, মানুষ যখন রাস্তায় বের হচ্ছে ঘর থেকে তখন নিরাপদ থাকবে কিনা এটা নিয়ে জনমনে অনেক সংকট আছে এবং আমার মনে হয় এই জায়গায় ব্যর্থতা আছে এবং এখানে আমাদের অবশ্যই সরকারের কাছে জবাবদিহিতা আমরা দাবি করি এবং আমরা চাই জনগণের নিরাপত্তা এটা সরকারকে নিশ্চিত করতে হবে। অভ্যুত্থানের 6 মাস হয়ে গেছে, এখন কিন্তু এখনো যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত না করা যেতে পারে তাহলে কখন? এই জায়গাটাতে আপনার কিছু মনে হয় যে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার যাদেরকে বাংলাদেশের মানুষ ভালোবেসে দায়িত্বটা দিয়েছে, তাদের কোনো ধরনের পদক্ষেপ আরও বেশি জোরালো হওয়ার দরকার ছিল? কোনো স্পেসিফিক জোন বা এরিয়া যদি নিয়ে বলতেন। আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিছু প্রায়োরিটি এরিয়া সেট করা যেতে পারতো, যেমন আমাদের শহীদ পরিবার যারা আছেন ওনারাও কিন্তু অনেক শঙ্কায় আছেন বিচার পাবেন কিনা। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোন জায়গাটাতে আমরা ফোকাস করবো, আমাদের পুলিশ বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে অ্যাক্টিভেট করা যায় সেই জায়গাগুলো প্রায়োরিটি দিয়ে আমার মনে হয় অবশ্যই গুরুত্ব দিয়ে এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে কাজ করা উচিত ছিল এবং আমাদের শহীদ যারা হয়েছেন, যারা আহত হয়েছেন তারা যাতে সঠিক বিচারটা পান এটা অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই এইটার দিকে মনোযোগ দেওয়া একদম টপ প্রায়োরিটির মধ্যে থাকা উচিত। এখনো যে আপনি একটু আগে বলছিলেন যে শহীদদের, আহতদের তালিকা আমরা তৈরি করতে পারিনি, ইভেন শহীদদের তালিকাও পূর্ণাঙ্গভাবে এখনো প্রকাশ হয়নি, সেটিও কি একটা বড় ধরনের ব্যবধান তৈরি করছে আমাদের যে চাওয়াটা ছিল কিংবা গণঅভ্যুত্থানের প্রতি মানুষের যে সমর্থন ছিল সেটির ক্ষেত্রে? এটা আমাদের স্বীকার করে নিতেই হবে যে এখন 6 মাসেও আমরা একটা পূর্ণাঙ্গ শহীদদের তালিকা পাইনি, আহতদের তালিকা পাইনি। এইটা এবং কবে পাবো সেটার ব্যাপারেও কিন্তু আমাদের যে খুব পূর্ণাঙ্গ আশ্বাস আছে সেটা না। অবশ্যই এটা আমাদের অনেক বড় একটা হতাশার জায়গা এবং আমরা জোর দাবি জানিয়েছি, বহুবারই জোর দাবি জানিয়েছি যে এই জায়গাটাতে যাতে খুব গুরুত্বের সাথে সরকার এটা দেখেন এবং হাই লেভেল থেকে কমিটমেন্ট আছেও যে খুব গুরুত্বের সাথে দেখছেন, কিন্তু বাধাটা কোথায় আসছে, কেন এটা হচ্ছে না সেই ব্যাপারে আমার মনে হয় জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।